সবাইকে ধন্যবাদ। শুভ সকাল। আজকে আবার আমি একটা বিষয়ে কিছু জানার জন্য গত 2 দিন আগে বিরোধী দলনেতা তথা বামফ্রন্টের বরিষ্ঠ নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী যে মন্তব্য করেছিলেন, বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার যে প্রস্তাব এনেছিলেন, সেটা নাকি টাউন হলের পরিবর্তে পরিবর্তন করে শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়ের নামে নামকরণ করা হবে। ওই বিষয়ে কমরেড জিতেন্দ্র চৌধুরী যে মন্তব্য করেছিলেন, এটা এমন যুক্তিপূর্ণ, এমন অর্থবহ মন্তব্য, এটা অসম্ভবভাবেই সত্যি। ঘটনাটি ত্রিপুরাতে যে দলই আছে, ত্রিপুরার প্রচুর ঐতিহ্যকে নাম পরিবর্তন করে করে ধ্বংস করছে। এমন যদি চলতে থাকে তাহলে আগামী দিনে ত্রিপুরার ঐতিহ্য কিছুই থাকবে না। সেটাই কমরেড জিতেন্দ্র চৌধুরী বোঝাতে চেয়েছেন। তো ওই ক্ষেত্রে কমরেড জিতেন্দ্র চৌধুরীকে আমি সম্বর্ধনা না জানিয়ে আর পারছি না। অসংখ্য ধন্যবাদ কমরেড জিতেন্দ্র চৌধুরী, বিরোধী দল নেতা, সিপিএমের বরিষ্ঠ নেতা। আপনাকে এই মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আমার একটি প্রশ্ন রয়ে গেছে এখানে, স্যার, আপনি খারাপ ভাববেন না। আসলে এই মন্তব্য কি আপনি প্রকৃতপক্ষে ঐতিহ্যকে রক্ষা করার ক্ষেত্রেই বলেছেন, না রাজনৈতিক মুনাফার জন্য বলেছেন? সেটা আমার জানার খুবই ইচ্ছা ছিল। যদি রাজনৈতিক মুনাফার জন্য এই মন্তব্যটি করে থাকেন, তাহলে একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে ঠিক আছে, কারণ ত্রিপুরা রাজ্যে যেই দল আছে সেই নাম পরিবর্তন করে বিভিন্ন ঐতিহ্যের পুরনো নামগুলোকে, এটা ত্রিপুরা রাজনৈতিক দলের চরিত্র। এটা হবেই, হচ্ছেই। বিগত 75 বছর ধরে এই রাজ্যে এইসব অঘটন অসংখ্য, এটা গণাহীনভাবেই পরিবর্তন হচ্ছে, ইতিহাস ধ্বংস হচ্ছে। যাক, আমি এই বিষয়ে যদি রাজনৈতিক মুনাফার জন্যই হয়ে থাকে, তো ত্রিপুরার রাজনৈতিক দলের চরিত্রগত এটা ব্যাপার নয়, এটা হতেই থাকে বরাবর। তবে প্রকৃতপক্ষে আপনি যদি ঐতিহ্যকে হারানোর বইয়েই ধ্বংসের হাত থেকে রক্ষা করার মানসিকতা নিয়েই যদি এই মন্তব্যগুলো করে থাকেন, তাহলে আপনার এই বিবেক, এই মানসিকতা, এই চিন্তা অসংখ্য প্রশংসনীয়, এবং এই বিষয়ে সমর্থন করা ছাড়া, আপনাকে স্বাগত জানানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চেয়েছি, এই যে আপনার যে ওই বিবেকটা, ওই মানসিকতাটা শুধু ইদানিং জাগ্রত হয়েছে, না আগে থেকেই ছিল? ইদানিং জাগ্রত হয়ে থাকলে আপনাকে আমি অনুরোধ রাখব, বিগত দিনের এই যে পরিবর্তনের, ঐতিহ্য ধ্বংসের যে ঘটনাগুলো একটু অনুসরণ করুন। আর যদি আগে থেকে জাগ্রত হয়ে থাকেন, তাহলে আপনিও সেই পথেরই পথিক। আপনারা যদি সেই পথের পথিক না হতেন, আপনারাও যদি ঐতিহ্য পরিবর্তনের পক্ষে না থাকতেন, তাহলে আজকেও উজ্জয়ন্ত প্রসাদের যে ফার্স্ট গেট, যেটা জ্যাকসন গেট নামে পরিচিত ছিল, 1981 সালে বামফ্রন্টের আমলেই সেটা ধ্বংস করা হয়েছে।
ত্রিপুরার 1860, 62, 1875 এইসব সালের প্রতিষ্ঠিত স্কুলগুলো সবকটি কয়েকশো স্কুল 1945 হয়ে গেছে। সবটাই মুক্তি পরিষদের ভূমিকা হিসেবেই ভূমিকা নিতে চাইছেন দলগতভাবে। আমি যতটুকু জানি 11ই পৌষ 1945 অর্থাৎ 27 ডিসেম্বর 1945 মুক্তি পরিষদের জন্ম হয়। 4 দিন পরেই 1946 1 জানুয়ারি হয়ে যায়। তাহলে আপনারা বিবেচনা করুন, এই 4 দিনেই কি আপনারা ত্রিপুরা রাজ্যে কয়েকশো স্কুল প্রতিষ্ঠা করে ফেলেছেন? যার কারণে 1862-তে উমাকান্ত ঠাকুরের নেতৃত্বে প্রতিষ্ঠিত উমাকান্ত স্কুল 1890-এ পরিণত হয়ে গেল। যে উমাকান্ত ঠাকুরের বংশধর এখনো বিশ্রামগঞ্জ জাঙ্গালিয়া পাড়ায় বসবাস করছেন, এটা 1890-এ পরিণত হয়ে উমাকান্ত দাসের উদ্যোগে স্কুলটি নাকি প্রতিষ্ঠা হয়েছেন, এমনটাই ব্যাখ্যা বেরিয়েছে বামফ্রন্টের আমলে। 1875-এ বুজং স্কুল নির্মিত হয়েছিল, 1876-এ চালু হয়েছিল। সেই স্কুলে 1845 লেখা হয়ে গেছে। মুক্তি পরিষদের জন্মদাতার যে মালিক, তার তুলনায় 20-25 বছরের বয়সীও তখন মুক্তি পরিষদের সংগঠনে সামিল ছিলেন। ওরা যেই স্কুলে লেখাপড়া করেছিলেন, ওই স্কুলগুলো 1945 প্রতিষ্ঠিতদের লেখা হয়ে গেছে। শচীন দেববর্মনের পিতা নবদ্বীপ চন্দ্র দেববর্মন, যিনি 1949 সালে জন্ম হয়েছিলেন, তিনিও উমাকান্ত স্কুলেরই ছাত্র ছিলেন। যদি উমাকান্ত স্কুল 1890-তেই হয়ে থাকেন, তাহলে 40-এর পরে কি নবদ্বীপ চন্দ্র দেববর্মন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন? এটা আপনারা একটু ভেবে দেখুন। আরও অনেক কিছু বিষয় আছে। এই মানসিকতা যদি আপনাদের আগে থেকেই থাকতেন, অথবা আপনাদের মধ্যে রাজনৈতিক মুনাফার জন্য যদি না বলে থাকেন, আপনাদের আমলেই তো স্বামী বিবেকানন্দ ময়দান হয়েছিলেন, সেই আস্তাবল মাঠ। আপনাদের আমলেই রাজবাড়ি ও জয়ন্ত প্রসাদ একটা প্রতিষ্ঠিত প্রটেক্টেড এরিয়া, যার ঐতিহ্য ত্রিপুরাতে কোনো এক সময় ত্রিপুরার রাজারা শাসন করেছিলেন, তার প্রমাণ দিচ্ছেন। এই প্রটেক্টেড এরিয়ার ভিতরে যেই দলই করে থাকুক, অনুমোদন তো বামফ্রন্ট সরকারই দিয়েছেন। এই গেটের সামনে ক্ষুদিরাম বসু এবং সূর্য সেনের মূর্তি প্রতিষ্ঠা হয়েছেন। এটা কি আপনাদের চোখে পড়েন না? এটা কি আপনাদের আমলে হয় নাই? আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে, যা বললে হয়তো বাম সমর্থকরা অথবা কমরেড বাবুরা আমার প্রতি ক্ষুব্ধ হবেন। তো আমি জানতে চাই, ত্রিপুরাতে 75 বছরে কোন দল ত্রিপুরার ঐতিহ্যকে পরিবর্তন করে নতুন নাম দিচ্ছেন না? এমন একটা দল আমাকে প্রমাণ করেন যে জোট সরকারের আমলে ভিক্টোরিয়া মেমোরিয়াল IGM-এ পরিণত হয়ে গেছে। আগরতলা এয়ারপোর্ট বামফ্রন্টের আমলেই রবীন্দ্রনাথের নামে পরিবর্তন করার প্রস্তাব এনেছিল বিধানসভায়, কিন্তু তখন TGS-এর একজন MLA বিকে রাঙ্খলের প্রতিবাদে এটা বন্ধ হয়ে যায়। অরিজিনালি কি ত্রিপুরার রাজনৈতিক নেতারা যে দলেরই হোক না কেন, ত্রিপুরার ঐতিহ্যকে রক্ষা করার মানসিকতা আছে? এই বিবেক আছে? আপনারা লক্ষ্য করুন, সেই লালকেল্লা, তাজমহল, ভারতবর্ষে বিভিন্ন দল ক্ষমতায় এসেছেন, চলে গেছেন, এমন প্রচুর রাজনৈতিক দল আছে।
কিন্তু কোনো দলই সেই লাল কেল্লাকে ধ্বংস করে না, সেই তাজমহলকে ধ্বংস করছেন না, এখনো সংরক্ষিত রয়ে গেছে। কিন্তু ত্রিপুরার সব কটি ঐতিহ্য ধ্বংস করে গেছেন বিভিন্ন রাজনৈতিক দল, যার যার ক্ষমতার অপব্যবহার করে, যার যার শাসনে এইভাবেই ত্রিপুরার ঐতিহ্যকে ধ্বংস করে গেছেন। শুধু অপরের দুষ্ত্রুটিকে তুলে ধরলেই হবে না, অন্যের অপরাধকে দেখলেই হবে না, নিজেরা কি কি অপরাধ করেছেন, নিজেরা কি কি ভুল করেছেন সেটাও একটু অনুসরণ করার দরকার আমি মনে করি। মান্দায় একটা ঘটনা আছে, নীলমণি দেববর্মা নামে একজন ব্যক্তি মান্দাইয়ের জনগণের সুবিধার্থে 14 জায়গা কিনে সমাজের নামে অনুদান করেছিলেন। সেই দিন আমি নিজেই এই অনুদানের পক্ষে মান্দায় একটা স্টেডিয়াম করার সিদ্ধান্ত নেওয়ার রাইটার ছিলাম, লেখক ছিলাম, চুক্তিপত্রের দানপত্রের লেখক আমি নিজেই ছিলাম। এবং সেই দিনেই নামকরণ করা হয়েছিল ওদের স্বামী স্ত্রীর নামে। স্বামীর নাম নীলমণি দেববর্মা এবং স্ত্রীর নাম বেলপতি দেববর্মা। তাদের স্বামী স্ত্রীর নামে নীলবেলা স্টেডিয়াম করার স্বইচ্ছায় উদ্যোগে এই 14 সম্পত্তি কিনে স্টেডিয়ামের নামে অনুদান করেছিলেন। সেই স্টেডিয়াম আজ ঘরমুনি দেববর্মার নামে একবার পরিণত হয়েছে, এখন মান্দাই স্টেডিয়াম নামে পরিচিত। তো এমনটাই যদি হয়ে থাকে, আগামী দিনে আরও যদি কয়েকটি দল ত্রিপুরার শাসনে আসে, তাহলে ত্রিপুরার কোনো ঐতিহ্য থাকবে কি থাকবে না? সমস্ত ত্রিপুরাবাসী একবার ভেবে দেখুন। আমি সমস্ত ত্রিপুরাবাসীদের কাছে যে ধর্মই করুক, যে কোনো জাতির বংশধররাই হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দলগত নির্বিশেষে আপনারা একবার মনের বিবেকে বিচার করুন যে এই ঘটনাগুলো সঠিক করছেন অথবা বেঠিক করছেন, এটা আপনারা বিচার করুন। আমি সবার কাছে অনুরোধ, এই কথাটি যদি আমি ভুল করে থাকি, ভুল বলে থাকি, আমাকে সবাই মাফ করবেন। আর যদি সত্যিই বলে থাকি, তাহলে আগামী দিনের জন্য আপনারাও সজাগ থাকুন। আগামী দিনে যেন এইরকম কোনো ঐতিহ্য পরিবর্তন না হয়, তার দিকে লক্ষ্য রেখে এই কথাটিকে সমর্থন করুন, কমেন্টস করুন, লাইক করুন এবং প্রতিটি জনগণের কাছে এই মন্তব্যটি রাখার চেষ্টা করুন, ত্রিপুরার ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করুন। এই অনুরোধ রেখে আমার কিছু মন্তব্য এখানে শেষ করছি।